সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আমার এই ভিডিওটি দূর থেকে এবং কাছে থেকে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি হলো মুজদালিফার রাত্রি যাপন, হাজিদের রাত্রি যাপনের এই ভিডিওটি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, রাস্তা দিয়ে মানুষ মুজদালিফা পাড়ি দিয়ে মিনার দিকে যাচ্ছে, আর বাকি হাজিরা তাদের সুবিধা মতো জায়গায় শুয়ে আল্লাহর বিধান, নবীজির সুন্নত পালন করছেন। এই যে দেখা যায় বাথরুম, এই কাছে আর একটা বাথরুম দেখা যায়, এখানে হাজিরা তাদের ওযু, গোসল বা বাথরুমের কাজ সম্পন্ন করেন। সেখানে বাথরুমের কাজ শেষ করে এসে 70টি পাথর সংগ্রহ করে এই নিজ নিজ পছন্দের জায়গায় অবস্থান করে মাগরিবের নামাজ, এশার নামাজ আদায় করছেন। আদায় করে ঘুমিয়ে পড়ছেন। দেখেন কিভাবে আরফাত থেকে মানুষ হাজিরা আসতেছে আর মিনার দিকে যাইতেছে। ওই দেখুন হেলিকপ্টার কিভাবে টহল দিচ্ছে এই রাত্রি। এরপরে নিরাপত্তা বাহিনীর গাড়ি, পুলিশের গাড়ি, পুলিশ, সাদা পোশাকধারী বিভিন্ন তাদের এই দেশের প্রশাসনের নিচু স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত উচ্চ পর্যায়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী যারা সকলেই হাজিদের খেদমতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। আর পথে পথে বিভিন্ন কোম্পানির লোকেরা ঠান্ডা পানি, ফলের জুস, আমাদের দেশে পাউরুটি, যেগুলি পাউরুটি, বিস্কিট, তারপরে ওই খেজুর সহ হরেক রকম খাবার হাজিদের মধ্যে বিতরণ করছেন, ছাতি বিতরণ করছেন। আমরা দেখতে পাচ্ছি দুটি মিনারা দেখা যায়। এই মিনারাটি হলো মুজদালিফার মসজিদ। এই মসজিদের নাম আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, ফাইজা আফাত্তুম মিন আরাফাতিন ফাজকুরুল্লাহ ইনদাল মাশারিল হারাম। যে আল্লাহ হাজিদের উদ্দেশ্যে বলছেন যে তোমরা আরাফাত প্রত্যাবর্তন করে মসজিদে মাশারিল হারামের নিকটবর্তী হয়ে অবস্থান করো, আল্লাহর জিকির করো। তো আল্লাহর এই আদেশ সকল হাজিদের জন্য ওয়াজিব হয়ে গেছে। হাজিদের 6টি ওয়াজিবের মধ্যে মুজদালিফায় রাত্রি যাপন করা একটা ওয়াজিব। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখুন চতুর্দিকে লক্ষ লক্ষ হাজিরা আরাফাত থেকে আসতেছে। কেউ শুয়ে পড়ছেন, কেউ যাইতেছেন মিনার দিকে, জামারার দিকে। এই কথাগুলি বা এই দৃশ্যটা দেখার উদ্দেশ্য হলো এই যে অনেক মা, অনেক ভাই, অনেক বাবা, ভাইয়েরা কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও, কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েও তারা পবিত্র
হজ করছেন না, বিভিন্ন সময় বিভিন্ন বাহানা দিয়ে তারা হজ থেকে দূরে থাকছেন বা হজ থেকে দূরে রয়েছেন। কেউ বলছেন আমার ঋণগুলি পরিশোধ হোক। কেমন ঋণ? জমি কিনছেন কয়েক কোটি টাকার, 5 কোটি টাকার জমি কিনছেন, 3 কোটি টাকার নগদ দিতে পারছেন, 2 কোটি টাকা বিভিন্নভাবে ঋণ করছেন বা লোন করছেন। 2 কোটি টাকা পরিশোধ হবে, পরিশোধ করে তো আল্লাহ যদি আনে, তো দেখা গেছে 2 কোটি টাকা পরিশোধ হওয়ার আগেই ওই বেচারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কেউ বলছেন যে আমার ছেলে মেয়েদের সকলের বিয়ে শাদী শেষ না হওয়া পর্যন্ত হজ করে লাভ নাই, এটা আরও বড় হজ, আর এইভাবে হজ করলে হজ হবে না, হজ রাখতে পারবে না। এই বিভিন্ন অজুহাত, যা ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কথা। সুস্থ সবল কোনো মানুষ, মুসলমান ইমানদারের পথ খরচের ক্ষমতা থাকলেই তার উপরে হজ করা ফরজ। এখানে বিবাহ, ছেলে মেয়ে, অমক সমক নাতিপুতি বিয়ের সময় হয়েছে, তাদের বিয়ে ছাড়া হজ করা ঠিক নয়। এই যে কতগুলি বানোয়াট কথা, মূর্খতার কথা, যার কারণে এই সমস্ত ঠুনকো অজুহাত দিয়ে কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে, যদিও ইচ্ছা নয় কোরআন হাদিস বিরোধী কথা বলা, কিন্তু এই কথাগুলি কিন্তু কোরআন হাদিস বিরোধী কথা। কিন্তু যারা বলছেন তারা নিজেরাও জানে না যে এটা যেন কোরআন হাদিস বিরোধী কথা। এই কথাগুলি তাদের বোধগম্য না, জানে না, মূর্খতার কারণে। সমাজে যোগ্যতা সম্পন্ন আলেমের অভাব আছে। যিনি ইমাম, সে এগুলো সচেতন করছেন না। তিনি আছেন দাওয়াত বা তার হাদিয়া নিয়ে ব্যস্ত, হক মাসালাগুলি উত্থাপন করতে সক্ষম না। সে যোগ্যতার অভাব আছে, মন মানসিকতার অভাব আছে। যাই হোক, জীবনে আশা করি আমার এই দৃশ্যটা দেখার পর যে কোনো মুমিন মুসলমান ভাই বোনেরা, মা বোনেরা, বাবা ও ভাইয়ারা যারা এখনও মক্কা মদিনা আসেন নাই, হজ করেন নাই, তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান, তারা যেন চেষ্টা করে সব কিছু একদিকে ফেলে দিয়ে মক্কা মদিনা চলে আসেন, পবিত্র হজ পালন করেন। মিনা, মুজদালিফা, আরাফা, সাফা মারওয়া সাই করা সহ আল্লাহ রসুলের নিদর্শনগুলি এক নজর দেখে দোয়া করা, নিজের জন্য, মা বাবার জন্য, পূর্বপুরুষদের জন্য দোয়া করা। নিঃসন্দেহে এখানে দোয়া কবুল হয়ে যাবে, এটা এতে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা ইমানদার মুসলমান ভাই বোনকে যে কোনোভাবে মক্কা মদিনা বা পবিত্র হজ পালন করার তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।